পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরে কি বদলাবে ভারত বাংলাদেশ সম্পর্কের রসায়ন? এপার বাংলায় নতুন সরকার গঠন হলে ওপার বাংলায়ও নিঃসন্দেহে তার প্রভাব পড়বে। এর ফলে যদি পুশব্যাক বাড়ে তবে বাংলাদেশ কেমন অবস্থান নেবে? যদিও জানা যাচ্ছে ঢাকা এবার সাফ জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতার রদবদল নিয়ে মুখ খুললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি সাফ জানিয়েছেন, সীমান্তে যদি হুটহাট পুশব্যাক বা অনুপ্রবেশ ঠেকানোর নামে কড়াকড়ি বাড়ে তবে তারা চুপ করে থাকবে না, নিজের দেশের স্বার্থে তারা কঠোর ব্যবস্থা নেবে। তবে এখানেই শেষ নয়, মনে করা হচ্ছে ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তিস্তা ফ্যাক্টরও। ও দেশের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে 2011 সাল থেকে আটকে থাকা এই চুক্তি নিয়ে ভারত কী ভাবছে তা তাদেরই ঠিক করতে হবে। তবে ভারত উদ্যোগী না হলে বিকল্প পথে হাঁটবে ঢাকা। শোনা যাচ্ছে নিজেদের মহাপরিকল্পনা নিয়েই খুব শীঘ্রই চীন সফরে যেতে পারেন ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য বড় প্রশ্ন হতে পারে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও বাংলাদেশের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যগুলোকে পলিটিক্যাল রেট্রিক বলেই উড়িয়ে দিয়েছেন। তার মতে ভয় পাবার কিছু নেই, নির্বাচনের আগে ও পরে এমন অনেক কথা হয়, তবে কূটনৈতিক সম্পর্ক চলে বাস্তবতার ভিত্তিতে। সবটা মাথায় রেখে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পথ পরিবর্তন বর্তমানে দুই দেশের জন্যই এক বড় কূটনৈতিক পরীক্ষা। একদিকে সীমান্ত নিয়ে ঢাকার কড়া অবস্থান, অন্যদিকে তিস্তা ইস্যুতে ভারতের দেরি করায় ঢাকার চীনমুখী হবার সম্ভাবনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ জটিল। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক বাগাড়ম্বর ছাপিয়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশই চাইবে এক দশকেরও বেশি সময় ধরে তৈরি হওয়া পারস্পরিক স্থিতিশীলতা বজায় রাখতে। এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গের নতুন সরকার এই কৌশলগত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের রসায়ন কতটা অটুট রাখতে পারে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।